মোবাইলের কারণে সবকে হারিয়ে ফেলছি। কেউ নাই, সব হারাচ্ছে। সামনে কি হবে আল্লাহই জানে। এটা হতে পারে মানুষের চোখ, কান, জবান, দিল সবকে কিছু ফিট করা যাবে, অটো হয়ে যাবে। এখন রব উঠছে যেভাবে সিস্টেম চালায়, সামনে এমন হতে পারে যে মানুষ একটা যন্ত্রের মতো চলতে থাকবে। ওখানে মানুষের অন্য কোনো ভাবনা থাকবে না, যন্ত্রের মতো। এখনের মানুষের অন্য কোনো ভাবনা নাই। যন্ত্রের বাহিরে অন্য কোনো ভাবনা নাই। যে ভাবনা বসে শিখিয়ে দেয় ওভাবে সব শিখে। যে চিন্তা চেতনা বস বললাম মোবাইল এখন বস সবারই। এটা যা শিক্ষা দেয় ওটা মানুষ শিখছে, যা গিলাছে ওটাই গিলছে। অল কাদমা ধাও, সামনে জীবনটা আরো ভয়াবহ, আরো মুশকিল আসছে। দিন দিন কি হচ্ছে আল্লাহ জানে, কতদূর হচ্ছে আমরা তো জানি না। বাকি আগের কাউকে যদি না বলা হতো যে এত বড় একটা এত বড় রেডিও লাগবে না, এত বড় টিভি লাগবে না, আগে বিশাল বড় ডিশ অ্যান্টেনা এনে বসাতে হতো, ওটা থেকে আবার ডিশ লাইন সংযোগ করতে হতো। এখন ডিশ সবারই পকেটে পকেটে। আর ডিশে কি হয়, আর এখন যা আছে মোবাইলে সারা পৃথিবীর সব এর মধ্যে জমা করেছে। আগামীতে কি হবে এটা আল্লাহ জানে। এজন্য আগামী জানার আগে আল্লাহ তাআলার কাছে ফিতনা মুক্ত হয়ে আল্লাহ তাআলার কাছে যাওয়ার ব্যাপারে দিলে আগ্রহ থাকা দরকার। ইমানদার ফিতনার ভিতর বাঁচতে চায়, এটা হলো বিপদ। এই বিপদে থাকতে চান ইমানদার। যে বিপদে আল্লাহকে হারাবে, দিন হারাবে, সব হারাবে, এই বিপদে ইমানদার থাকবে কেন? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, ওয়াইজা আরাদতু বিকওমিন ফিতনাতান, হে আল্লাহ, কেউকে যদি ইমানে পরীক্ষা ফেলাতে চাও, ইমানে পরীক্ষা, যে পরীক্ষায় আপনার ইমান আক্রান্ত হয় এবং আপনার যে দ্বীনি দৃষ্টিভঙ্গি ওটা ভয়ঙ্করভাবে আঘাতপ্রাপ্ত হয়, এমন যদি আল্লাহ তাআলা কারো অপরাধে কোনো জাতির উপর পরীক্ষা নিতে চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইজা আরাদতুম বিকওমিন ফিতনা ফাতাওয়াফানি গৈর, হে আল্লাহ, যদি কোনো ব্যাপকভাবে, যেমন ব্যাপকভাবে মানে মোবাইল একটা জাতিকে ধ্বংস করবে, এক জাতিকে সুদ দিয়ে ধ্বংস করবে, এক জাতি সমকামী দিয়ে ধ্বংস করবে। আগে যত ধ্বংসের ইতিহাস পড়েন, এই জাতীয় ইতিহাস, তো ব্যাপকভাবে একটা জাতি কোনো গুনাহের ভিতরে লিপ্ত হয়ে গেলেই, ব্যাপক কোনো কাজে যখন মানুষ লিপ্ত হয় তখন গুনাহটা কাবায়ের পর্যায়ে থাকে না, গুনাহটা ইমানের আক্রান্ত হয়।